আমরা যে যাই বলি না কেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় জনগণের শাসনই হচ্ছে সব থেকে বড় শাসন। জনগণের মতাধিকারকে অগ্রাধিকার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই দেশে যে বিরাজমান পরিবেশ রয়েছে সে পরিবেশ একটি সুস্থ পরিবেশে বিরাজমান করবে। জনগণ এমন একটি জিনিস, এই জনগণের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়। জনগণ সব সময় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। জনগণ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায়। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের এ শিক্ষাই দেয়। আমাদের এই বাংলাদেশ একসময় ছিল না, ছিল ভারতবর্ষ। ভারতবর্ষে আমরা দেখেছি ব্রিটিশ শাসনামল, এবং ব্রিটিশ শাসনামলে যখন ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গিয়েছিল, ঠিক তখন আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষ থেকে আমরা স্বাধীনতা লাভ করে আমরা পাকিস্তান রাষ্ট্রে রূপায়িত হই। সেই পাকিস্তান রাষ্ট্রে এসে দেখা যায় তারা আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে জিম্মি করে তারা টাকা সম্পদ লুট করতেছে, এবং তারা বাংলা ভাষাভাষীদেরকে অত্যাচার নির্যাতন শুরু করেছে। বাংলা ভাষাভাষীরা, বাঙালিরা নানাভাবে অত্যাচার নির্যাতন সহ করে, সে অত্যাচারের মধ্যে ছিল শারীরিক নির্যাতন, সে অত্যাচারের মধ্যে ছিল অর্থনৈতিক নির্যাতন, সে অত্যাচারের মধ্যে ছিল আমাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা, আমাদের মতামতকে ক্ষুণ্ণ করা। আমাদেরকে অগ্রাধিকার পাকিস্তান দেয়নি। পাকিস্তান মা বোনদের উপর জুলুম করত, আমাদের সম্পদ লুট করে তারা তাদের দেশে বিলাসী জীবন যাপন করত। আমাদের বাংলা ভাষাভাষীদেরকে, আমাদের বাংলা ভাই বোনদেরকে, বাঙালিদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত, যার ফলশ্রুতিতে এই বাংলা ভাষাভাষীরা, বাঙালিরা স্বাধীনতা এনে দিয়েছে, স্বাধীন করেছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ, আমরা পেয়েছি এক গণতান্ত্রিক বাংলাদেশ। সেখান থেকে আমরা দেখেছি অত্যাচার নির্যাতন, জেল জুলুম, হত্যা, গুম, খুন আমাদের পিছু ছাড়েনি। আমাদের উপরে অমানসিক নির্যাতন হয়েছে। সেই অমানসিক নির্যাতনের জায়গা থেকে আমরা 90-এর গণ অভ্যুত্থান পাই, স্বৈর শাসকের পতন ঘটে। স্বৈর শাসকের পরে বেশ কয়েক বছর বাংলাদেশ ভালোই ছিল। তারপরে আবার আমরা দেখেছি 2014 সালের পরে বাংলাদেশে নেমে আসে এক অলৌকিক ঘটনা, যে ঘটনার মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম হয়, যে ঘটনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা হয়। 2014 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত মানুষের ভোটাধিকার ছিল না। মানুষের উপরে অত্যাচার নির্যাতন, জেল জুলুম, গুম খুন, হত্যা, রক্তারক্তি, রাজপথে দিনে দুপুরে সাংবাদিকদের উপরে হামলা, সাধারণ জনগণের উপরে হামলা। এই নির্যাতনের পরিশেষ আকারে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি এক নতুন উদিত সূর্য। সেই নতুন উদিত সূর্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পেয়েছে এক নতুন দিগন্ত। সেই নতুন দিগন্তের আলোকে আমাদের জনগণের যে মতামত, সে মতামতটাই আমাদেরকে প্রাধান্য দিতে হবে, নতুবা এই বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে। জনগণ যা চায়, জনগণ যখন চায়, যেখানে চায়, জনগণের প্রত্যেকটি কাজকে মতামত দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলেই আমাদের সেই নতুন উদিত সূর্য নতুন ভাবে ধরা দিবে। আমাদের এই বাংলাদেশ হবে নতুন দিগন্তের এক উন্মোচন বাংলাদেশ। এই উন্মোচন বাংলাদেশকে উন্মোচন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই মূল লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মীদের উপর আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করি, যে গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে জনগণের ভোটাধিকার রক্ষা পাবে, জনগণের স্বাধীনতা রক্ষা পাবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে, এবং সাধারণ জনগণের মতামতের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হবে।